এক 7 বছর বয়সী ছেলে কাঁচের বোতলের মধ্যে দিয়ে হাজার হাজার মাইল দূরের এক স্নাইপারকে দেখতে পায়। এটা দেখে স্নাইপার অবাক হয়ে যায়, কিন্তু সে কিছু করার আগেই ছেলেটিকে মানব পাচারকারীরা টেনে নিয়ে যেতে শুরু করে। ছেলেটি স্নাইপারকে সাহায্যের জন্য চিৎকার করে, কারণ পাচারকারীরা তার হৃৎপিণ্ড বের করে নিতে যাচ্ছিল। এটা দেখে স্নাইপার সঙ্গে সঙ্গে নিজের অবস্থান পরিবর্তন করে। সে বুঝতে পারে ছেলেটির মধ্যে অসাধারণ স্নাইপিং প্রতিভা রয়েছে, তাই সে তাকে বাঁচাতে চেয়েছিল। ঠিক সেই সময় অন্যদিকে তার লক্ষ্যবস্তুও তার সামনে এসে হাজির হয়। তার ঊর্ধ্বতন কর্মকর্তারা লক্ষ্যবস্তুকে হত্যা করার নির্দেশ দেন, কিন্তু ছেলেটির অপারেশন হতে দেখে স্নাইপার শুধু নিজের মনের কথা শোনে এবং অপারেটিং রুমের ডাক্তারের ওপর গুলি চালায়। যদিও গুলির শব্দ শুনে তাদের লক্ষ্যবস্তু ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু স্পেশাল ফোর্স মানব পাচারের এই চক্রটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। অবশেষে স্নাইপার ছেলেটিকে সফলভাবে বাঁচায়, কিন্তু এরই মধ্যে তাদের লক্ষ্যবস্তু পালিয়ে গিয়েছিল, যার কারণে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বকাবকি করতে থাকেন। তবুও স্নাইপার তার সিদ্ধান্তের জন্য অনুতপ্ত ছিল না। সে বিশ্বাস করত তার সিদ্ধান্ত সঠিক ছিল। 10 বছর পর সেই ছেলেটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্নাইপার সৈন্যে পরিণত হয়। তার অসাধারণ স্নাইপিং প্রতিভার কারণে সে স্পেশাল ফোর্সে কিং অফ সোলজার্স খেতাব পায়।